যদিও কথাটা বাহ্য দৃষ্টিতে একটু ত্রুটিপূর্ণই। নবীজি বলছিল বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে রবের সন্তুষ্টি এর থেকেও বহুগুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। এতে তাও ইস্তেগফার করি, তিনি আমাদেরকে মাফ করে দেন। আমরা সকল প্রকার গুনাহ থেকে কায়েমন করব, সাথে সাথে দুরাকাত সালাতুল ইস্তেরকার নামাজ হবে, তারপরে খুতবা দোয়া নাসওয়া নসিব করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবে আলোচনা করেছেন। আজ আমরা ইস্তেসকার নামাজ পড়ছি আল্লাহর বৃষ্টির জন্য। আল্লাহর তরফ থেকে যেন আমরা বৃষ্টি পাই, তার জন্য আমরা বৃষ্টি পেলে আমাদের আবহাওয়া ঠান্ডা হবে, তার জন্য আমরা বৃষ্টি চাচ্ছি। আজকে মূলত নামাজ আদায় করার জন্য ইস্তেগফার নামাজ আদায় করলাম। আসলে এই তীব্র তাপদাহ, আসলে যে তাপমাত্রা এখন বিরাজমান, প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ছিল গতকাল। এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য এসেছি, এবং যাতে আমাদের এই অনাবৃষ্টি, এই যে তীব্র তাপ খরা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ যেন রহমতের বৃষ্টি দান করে, এই জন্য আমরা এই নামাজ আদায় করলাম। আজকে আমরা এই নামাজ পড়েছি তীব্র দাবদাহের কারণে। মেহেরপুরে এবং চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি। এই জন্য আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং রহমতের বৃষ্টির জন্য এই নামাজ পড়েছি। ইনশাল্লাহ আমাদের এই নামাজের মাধ্যমে আল্লাহ আমাদের সন্তুষ্টির বৃষ্টি দেবেন এবং মেহেরপুর এবং সারা বাংলাদেশের মানুষকে ইনশাল্লাহ স্বস্তির বৃষ্টি দিয়ে তাদের শান্তিতে এবং প্রশান্তিতে রাখবে। মূলত এই নামাজ আমরা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য করছি, যার কারণে বর্তমানে তাপদাহ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে আমাদের জীবন যাপন করা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এটা আমাদের মানে ইসলামিক দিক থেকে এটা আমাদের হাতের কামাই যে আমরা ঠিক মতন জাকাত দিই না, তারপরে আপনার হুকুম মানি না। এইসব কারণেই নাফরমানি সমাজে বৃদ্ধি পাওয়ার কারণেই আমাদের এই আযাবটা এসছে। তো আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করার জন্য এখানে এসেছি যে সবাই একসাথে আমাদের জাতির জন্য ক্ষমা প্রার্থনা করব এবং সেই সাথে যেন আল্লাহ বৃষ্টি দিয়ে আমাদের মাঝে এই তাপদাহের কষ্টটা কমায়, এটাই আর। আলহামদুলিল্লাহ ভাই, আজকে হচ্ছে যে নামাজটা ইস্তেগফারের নামাজ, যে সারা দেশে যে তাপদাহ চলছে এবং খুলনা বিভাগের ভেতরে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহের ভেতরে এইগুলো তাপদাহ বেড়ে গেছে, যার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তো মানুষের কারণে পশু পাখিরাও কষ্ট পাচ্ছে। আমাদের পাপের কারণে আজকে পৃথিবীতে আযাব চলছে। যেমন আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারের নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর কাছে ক্ষমা চাবো, তো আল্লাহ তাআলা উসিলায় যে আল্লাহ তাআলা আমাদের মাফ করতে পারে, আমাদের গুনাহ মাফের কারণে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিতে পারে। কারণ আমরা যদি জামাত বন্দী হয়ে আল্লাহর কাছে চাই তো আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা বান্দার কাছে ক্ষমা চাইলে আল্লাহ বান্দা ক্ষমা পছন্দ করে, খুশি হয়। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করা, নামাজ দ্বারা আল্লাহ তাআলা সন্তোষ অর্জন করি, আল্লাহ আমাদের রহমতের বৃষ্টি দান করি। এবং এই বৃষ্টির কারণে মানুষ, শুধু মানুষ না, সমস্ত পশু পাখিরাও আল্লাহ তাআলা, গাছ পশু পাখিরা এরাও আল্লাহ তাআলার শান্তি প্রকাশিত হবে ইনশাআল্লাহ। প্রচণ্ড দাবদাহের কারণে এবং অনাবৃষ্টির কারণে সমস্ত মাখলুক মানুষ যে কষ্ট পাচ্ছে, সেই কষ্ট তিরোহিত করার উদ্দেশ্যে আল্লাহর রহমত কামনায় মেহেরপুরবাসী আজকের এই সলাতুল ইস্তেসকার আয়োজন করেছে। আলেম ওলামাদের আহ্বানে সাড়া দিয়ে অনেক মানুষ এখানে শরীক হয়েছে। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দেবেন এবং তার রহমতের বৃষ্টি বর্ষণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচণ্ড তাপদাহ এবং যে দুর্বিষহ আবহাওয়া দূর করে দিয়ে সমস্ত মাখলুকের কল্যাণে রহমত থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি বর্ষণ করে এই প্রচণ্ড তাপদাহ থেকে হেফাজত দান করুন। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সহ আমাদের দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে প্রচণ্ড তাপদাহ চলতেছে। বিশেষ করে আমরা মেহেরপুরবাসী, মেহেরপুরের মানুষ অত্যন্ত কষ্টে রয়েছে, সৃষ্টিকুল কষ্টে রয়েছে। আল্লাহ রসুলের দেখানো পথ অনুযায়ী, তার সুন্নাহ অনুযায়ী আমরা সলাতুল ইস্তেসকা 2 রাকাত নামাজ আদায় করলাম, অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ এবং দোয়া। মেহেরপুরের আলেম ওলামারা আজকের এই আয়োজন করেছেন, এতে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা সাংবাদিক সহ সবাই করেছেন। আমরা আশা করি এবং এই কামনা করি, এই আশা নিয়ে বাড়ি যেতে চাই
যে মহান রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন, তার রহমতের বারিধারা আমাদের উপরে বর্ষণ করবেন এবং তার রহমত দিয়ে এই মেহেরপুরকে তথা বাংলাদেশকে বৃষ্টি দিয়ে ভরপুর করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে স্বস্তির বৃষ্টি দান করে দিয়ে যেন আমাদের সবার ভিতরে স্বস্তি দান করে। আমিন আমিন। আসলে এই জন্যই আমরা 2 রাকাত নামাজ আদায় করলাম। রবের কাছে সালাম। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি দোয়া করো, আমি তোমার দোয়াকে কি করব, কবুল করব। আমাদের দোয়া, আমাদের যে কাজ আমরা করে গেলাম, আল্লাহ তাআলা যদি মালিক যদি ইচ্ছা করে আমাদের জন্য রহমতের বৃষ্টি করবেন, যদি না করে সেটাও তার ইচ্ছা। সুতরাং আমরা এই আশা আর বুক ভরা আশা নিয়ে আমরা যাব, যেহেতু আল্লাহ তাআলা এই জাতির উপর রহমতের বৃষ্টি অচিরেই আল্লাহ তাআলা নাজিল করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।